দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ এবং সুলতান মাহমুদ আরিফ। সবুজ, একটি ঘোষণা এসেছে যে আজকের মধ্যেই ফলাফল ঘোষণা করা হতে পারে বা হবে, এই ধরনের একটি ঘোষণা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে। ম্যানুয়ালি যদি ভোট গণনা করা হয় তাহলে আসলে সেটি কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন যে আজকের মধ্যে দেয়া যাবে ফলাফল? বিকেল থেকে কিন্তু এ বিষয়ে উপাচার্য সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা একটি বৈঠক করেছেন এবং বৈঠকটি সম্ভবত এখনও চলছে। তবে বাস্তবতার সাথে আসলে হাতে গণার যে ফলাফল আজকে রাত্রের মধ্যে দেয়া যেতে পারে তা কিন্তু আসলে কোনো সম্ভাবনা নেই হিসেব অনুযায়ী। কারণ প্রায় ৮,০০০-এর মতো শিক্ষার্থী ভোট দিয়েছেন। সবার এক একজন ভোটারের ৫টি ফর্ম পূরণ করতে হয়েছে। প্রত্যেকে ৪০টি ভোট দিয়েছে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলে। তো ৪০টি ভোট ম্যানুয়ালি হাতে গোনা দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়। গতকাল কিসের প্রেক্ষাপটে বা কোন ধারণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে আজকে দুপুর লেগে যাবে, তা আসলে আমাদের কাছে গণমাধ্যম কর্মী হিসেবে বোধগম্য না। এবং এরই মধ্যে কিন্তু একজন রিটার্নিং কর্মকর্তা কিন্তু বলেছেন যে এমন প্রক্রিয়ায় যদি ভোট গণনা করা হয় তাহলে কমপক্ষে ৩ দিন লেগে যেতে পারে। তো ৩ দিন যদি লাগে তাহলে বোঝাই যাচ্ছে যে এই প্রক্রিয়া বা এই পরিণতি আসলে কোন দিকে গিয়ে ঠেকে। এরই মধ্যে কিন্তু বিভিন্ন প্যানেলের পক্ষে হয়ে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা কিন্তু বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। তারা অভিযোগ করেছেন যে এই সময়ক্ষেপণের মাধ্যমে নির্বাচনের ফলাফল বা নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে স্থগিত করার বানচাল বা ষড়যন্ত্রের গন্ধ তারা পাচ্ছেন বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, অর্থাৎ নির্বাচনের শেষ পর্যন্ত যারা অংশ নিয়েছেন বা মাঠে ছিলেন তাদের পক্ষ থেকে অভিযোগগুলো করা হচ্ছে। এবং গতকাল থেকে এখন পর্যন্ত আমাদের সহকর্মী এজাজ সৌমিক এই নির্বাচন খুব নিবিড়ভাবে কভার করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু অন্য ৮-১০ জনের চেয়ে তার ধারণা নিশ্চয়ই কিছুটা বেশি হবে। ভিসি স্যার সহ তারা বিকেলে বৈঠকে বসেছেন। সেই বৈঠকের সবশেষ কি আপডেট এবং এখন কি ম্যানুয়াল থেকে ওএমআর পেজে যাবেন না ম্যানুয়ালি তারা নির্বাচনের এই ভোট গণনা করবেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা বা সদস্যবৃন্দ যারা আছেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদের নিয়ে একটি জরুরি বৈঠক হয় এবং এই জরুরি বৈঠকের প্রেক্ষাপটটা ছিল এরকম। সকালে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা মারা গেছেন এবং গতকালকে এই নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন হলের যেভাবে গত কয়েকদিন ধরে ছুটোছুটি করছিলেন, যে পরিশ্রমটা করেছিলেন, সেই পরিশ্রমের ফলশ্রুতি হচ্ছে গতকালকে ভোট গণনার পর সিদ্ধান্ত ছিল যে হলে সমস্ত ভোটগুলো আসলে সিনেট ভবনে এনে ওএমআর পদ্ধতিতে সেটা এখন যেটি সিদ্ধান্ত ওই জরুরি বৈঠকের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি কিছুক্ষণ আগে সিনেট ভবনে ঘোষণা করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন যেটি পুরনো অর্থাৎ যে পদ্ধতিতে গণনা করা হচ্ছিল ম্যানুয়াল পদ্ধতি, সেই পদ্ধতিতেই গণনা করা হবে এবং এক্ষেত্রে আগে 8টি টেবিল ছিল, এখন আরও বাড়ানো হবে। কতটি বাড়ানো হবে তারা বলেননি। এর আগে বলেছিলেন যে দুপুরে বলেছিলেন যে 2টি বাড়ানো হবে, এখন কতটি বাড়ানো হয়েছে সেটা আনুষ্ঠানিক বলেনি এবং লোকবল বাড়ানো হবে এবং তাদের আত্মবিশ্বাস এটি বাড়িয়ে আজকে রাতের মধ্যে হয়তো তারা ফলাফল দিতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে সেটি কতটা সম্ভব সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ এর সঙ্গে জড়িত শিক্ষকরাই। দোলা, আমাদের সহকর্মী এজাজ সৌমিক কিন্তু তার ব্যাখ্যাটি দিলেন। আসলে আমার ব্যাখ্যাও এমনই, রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে এমনটাই মনে হয়েছে। দোলা, ধন্যবাদ আপনাকে। আরিফ, আপনার কাছে একটু চলে যেতে যাচ্ছিলাম। আমরা জানতে পারলাম যে দ্রুত ফলাফল ঘোষণার দাবিতে সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন, মনে হচ্ছে এখনো আছে। তো এই শিক্ষার্থীরা কি একেবারে সাধারণ শিক্ষার্থী নাকি কোনো প্যানেলের, এবং শেষ পর্যন্ত তাদের দাবি দেওয়াটা কি থাকছে? সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে একটি আলটিমেটামও দিয়েছেন। আমরা এটিকে আলটিমেটাম বলিয়ে যাই বলি না কেন, তারা বলছেন আজ রাত 8টা থেকে 9টার ভিতরে যেন ফলাফল ঘোষণা করা হয়, সেই দাবি তারা তুলছেন এবং তারা বলছেন যে একটি পক্ষ, একটি গোষ্ঠী ভোটকে বানচাল করার চেষ্টা করছে। তারা রাত জেগে তারা তাদের ভোট উৎসব মুখর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর যে জাকসু নির্বাচন, সেই নির্বাচন অংশগ্রহণ করেছেন, তারা ভোট দিয়েছেন। যে বা যারা যদি
কখনো এই ভোটকে বানচাল করার চেষ্টা করে তাহলে তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি তারা দিবেন, এই ধরনের ঘোষণাও কিন্তু দিয়েছেন। এবং তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের সামনে আমি অবস্থান করছি, এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের অবস্থান সুদৃঢ় করেছেন এবং তারা কিন্তু বৃষ্টির ভিতরেও সিনেট ভবন থেকে তারা যাচ্ছেন না। তারা বলছেন যে 8টা থেকে 9টার ভিতরেই যেন ফলাফল ঘোষণা করা হয়, সেই দাবি কিন্তু তারা তুলেছেন। এবং অপরদিকে তারা যে দাবির পাশাপাশি তারা বলেছেন যেন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা না করে সেটি যেন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা না হয়, সেই দাবিটি তারা তুলছেন। এবং ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে ম্যানুয়াল পদ্ধতিতেই কিন্তু ভোট গণনা করা হবে। এবং সেটি করতে গেলে কিছুক্ষণ আগে আমাদের যে দুজন সহকর্মী কথা বলেছেন, তারা বলছেন যে আরও এটি ন্যূনতম 2 থেকে 3 দিন লেগে যেতে পারে এবং আজকে সম্ভব নয়। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে আসলে এখানকার পরিস্থিতি কি হয়, সাধারণ শিক্ষার্থী যারা বলছেন 8টা থেকে 9টার ভিতরে ঘোষণা দেওয়ার জন্য, তারা আসলে এখানে কোন ধরনের উত্তেজনার পরিবেশ তৈরি করে সেটি কিন্তু এখন এক ধরনের শঙ্কা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই বিষয়ে তৎপর রয়েছেন। নাইম, আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং শফিকুল ইসলাম সবুজ আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন।